চলো আমরা শুরু করি। ইন্টিগ্রেশনের জাস্ট সূত্রগুলো পড়াইছিলাম গতদিন, মনে আছে তোমাদের? আজকে আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস নিব। আমরা আজকে তোমাকে পড়াবো যে কি কি উপায়ে তুমি ইন্টিগ্রেশন সলভ করতে পারো। টোটাল 4টা উপায় তোমাদেরকে আমরা দেখাবো, মানে পুরো ইন্টিগ্রেশন জুড়ে 4টা মেথড তোমাদের আমরা দেখাবো যেগুলো থ্রুতে তুমি ইন্টিগ্রেশন সলভ করতে পারো। ওকে, তো তার মধ্যে সবার শুরুতে যেটা পড়াবো সেটা আজকে পড়াবো, এটার নাম হচ্ছে সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন। কিছু জিনিসপত্র তোমাকে প্রতিস্থাপন করতে শেখা লাগবে। আচ্ছা, এটা যখন শেষ হয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে শেখাবো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন। এইটা ডিফারেন্সিয়েশনে আমরা একটু হালকা পাতলা পড়ে আসছিলাম, যদি মনে থাকে তোমাদের একটু, যে অনেক ক্ষেত্রে 1 - টাইপের রাশি থাকতো, এটাকে আমরা ত্রিকোণমিতিতে কনভার্ট করতাম। এই টপিকটা আমি ভালো করে পড়াইছিলাম, 2 দিন পড়াইছিলাম। বলছিলাম ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন ডিফারেন্সিয়েশনে যেরকম লাগে ইন্টিগ্রেশনে একই রকম লাগে। এই কথা বলতে পারছি? এইটার পরে আমরা এটা পড়াবো। তারপরে আমরা আর একটা টপিক পড়াবো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা কি? এটা হচ্ছে তোমাদের এর আগের দিন দেখালাম যে ধরো 2টা ফাংশন গুণ আকারে আছে, ধরো একটা ফাংশন এর সাথে আর একটা ফাংশন গুণ আকারে আছে, এইটার ইন্টিগ্রেশন কি হয় এটা আমরা সেদিন বলছিলাম। ওই যে রুলস পড়ানোর সময় বললাম যে না ভাই এটা থাকুক, এটা অন্য কোনো একটা সময় পড়াবো। এইটার নামই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ওকে, আলাদা একটা টপিক ওইটা। তো এই দুটো শেষ করার পরে আমরা এটাতে যাব। আর লাস্ট এবং বলা যায় এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে ইন্টিগ্রেশনের দিক থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু ম্যাথ আসে এখানে, কেমন যেন ম্যাথ আসে। এই টপিকটা তোমরা আগে পড়ে আসছো, এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এটা হচ্ছে বাংলা নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। মানে মানে কোন একটা ভগ্নাংশ এমন ভাবে দেওয়া আছে, এই ভগ্নাংশকে তুমি ইন্টিগ্রেট করতে পারতেছো না, তখন আমরা কি করি? তখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, অনেকগুলা ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করি, দেন তার ইন্টিগ্রেশন করি। এই যে পরে যে ইন্টিগ্রেশন করার বিষয়টা না, ওইটা আবার এই 3টে মাধ্যমের মধ্যেই হবে, আলাদা কোনো মাধ্যমে তোমাকে যাওয়া লাগবে না। তার মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করার মেথড পাবা তুমি এই 3টাই। আর পার্শিয়াল ফ্র্যাকশনটা কি কিসের জন্য করা লাগে? এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের কোনো মেথড না, এটা হচ্ছে জটিল কোনো একটা জিনিসকে সহজে রূপান্তর করা। তারপর যখন ইন্টিগ্রেশনে তুমি ঢুকবা, ইন্টিগ্রেশন করতে চাবা, তখন তোমাকে কিন্তু এই 3টা মেথডই করা লাগবে, এর বাইরে কোনো কিছু নাই। একটা কথা বলছিলাম কালকে, যদি মনে থাকে তাহলে ভালো। ভাইয়া প্রায় 100টা ম্যাথ তুমি যদি করো, এর মধ্যে 90টা ম্যাথ, মানে 90% ম্যাথ তুমি এই 3টা টপিকের মধ্যেই কভার করতে পারবা। এগুলা আমরা বলে দিতে পারি যে এই অঙ্ক এটাতে হবে, এই অঙ্ক এটাতে হবে, এই একটা অঙ্ক 2টা নিয়মে হবে, 3টে নিয়মে হবে, এটা আমরা বলে দিতে পারি। কিছু কিছু ম্যাথ থাকবে, 10% ম্যাথ থাকবে যেগুলো করার জন্য তোমাকে কষ্ট করা লাগবে, কিছু জিনিস হয়তো মুখস্থ করা লাগবে, কিছু সূত্র পড়া লাগবে নতুন নতুন। কথা বুঝতে পারছি? এই 10% আপাতত বাদ দাও, এটা তোমার মাথা মধ্যে নিও না। আগে তুমি 90% সলভ করা শিখো, আগে এটা সলভ করা শিখে গেলে তারপরে আমরা ওটাতে মুভ করব। তাহলে অ্যাকচুয়াল মেথড কয়টা ইন্টিগ্রেশনের? অ্যাকচুয়াল মেথড হচ্ছে এই 4টা। এই 4টা আমরা ভালো করে পড়বো, প্রতিটা আলাদা আলাদা পথ। শুধু পড়লেই হবে না, বোঝা লাগবে যে কেন আমি এই পথে যাচ্ছি, এখানে কি সুবিধা অন্য পথের তুলনায়, এটাও আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছি? তো তোমরা এই 4টে মেথড একটু সুন্দর করে উঠায় নাও, আমরা একদিন পর একদিন আসবো আর এগুলো একটা করে পড়ায় দেবো। হয়েছে না মোটামুটি? ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করব। আজকে আমরা একটা টপিকই পড়াবো। এই টপিক যদি একবার তুমি বুঝতে পারো, মানে যদি বলি যে ভাই সবচেয়ে বেশি ইউজ হবে কোন টপিক, মানে যেই টপিক ছাড়া তুমি সামনে আগাতে পারবে না, ওইটা হচ্ছে এইটা সাবস্টিটিউশন। মানে
প্রতিদিন তুমি দেখবা যে তুমি সাবস্টিটিউশন ইউজ করতেছো প্রতিদিন। একটা সময় এইটা তোমার কাছে প্রায় মুখস্থ টাইপের হয়ে যাবে, অঙ্ক দেখার পরে তোমাকে বলে দেওয়া লাগবে যে সাবস্টিটিউশন পড়বে এটা, এবং করতেও হবে। ওকে, কিন্তু টপিকটা ইজি, এর সাথে ডিফারেন্সিয়েশনের ডিরেক্ট সম্পর্ক আছে। আমরা যদি কোনো মতে ধরো 1 ঘন্টা সময় নিয়ে পুরা জিনিসটা যদি খালি একবার ফিল করতে পারি, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যে সব অঙ্ক তুমি নিজে করে নিতে পারবা। অঙ্কে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে পুরো টপিকটা ফিল করা, নিজের মধ্যে আত্মস্থ করা। তো আমরা ওটাই ট্রাই করবো। আমাদের কাজ হবে যত বেশি পরিমাণ এক্সাম্পল দেওয়া সম্ভব। ম্যাথ একটা আমি করাই দেবো না, জাস্ট এক্সাম্পল দেবো, এবং আমি তোমাকে পুরো জিনিসটা ফিল করাবো যে এভাবে কাজ করতে হয়। তো এটার আগে একটা জিনিস আমাকে ক্লিয়ার করা লাগবে যে গত দিনের হোমওয়ার্ক গুলো তুমি করছো কি করনি, এটা আমাকে আগে ক্লিয়ার করা লাগবে। এটা যদি না হয় তাহলে হবে না। গত দিনের 4 নাম্বার শিটের কিছু হোমওয়ার্ক ছিল, বলছিলাম যদি ওগুলো না করো তাহলে দাঁড় করে রাখবো। আমাকে একটু বলো যে তোমাদের মধ্যে 4 নাম্বার শিটের ওই হোমওয়ার্ক গুলা, মানে ওই 1 নাম্বার শিটের 4 নাম্বার হোমওয়ার্ক গুলা করনি কে কে? হাত তুলো, আগে দয়া ধর্ম করে হাত তুলে না। আমি কিন্তু ওই যে বললাম ওদেরকে আমি কিন্তু করব। তোমরা হোমওয়ার্ক গুলা করনি, তোমাদের পিছনে কারণ কি? পরীক্ষা? এরা বাহানা না। 30 মিনিট যদি কেউ অঙ্ক করতো, 30 মিনিট এই 4 নাম্বারে সবকিছু করে নিতে পারতো। তোমরা যদি না বুঝো তাহলে আমার আর কিছু করার নাই, আমরা তোমার দিকে তাকাবো না, দেখবো না। বাস্তবতা হচ্ছে এটাই। বাকি যারা আসো তাদের জন্য বলতেছি, দেখো তোমরা তো 4 নাম্বার অঙ্ক করছো, তাহলে তোমাদের এগুলো বোঝা উচিত। দেখি তোমরা বুঝো কিনা। আগে গত দিনের জিনিস পড়ায়নি। ধরো ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ডি লন এক্স এটা দেওয়া আছে, আর প্রশ্ন হচ্ছে এর উত্তর কত হবে। আচ্ছা, সিম্পল কথাবার্তা, যদি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স চাইতো, সূত্র বলো, সূত্র বলো। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স চাইতো, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এইটা যদি আমার থেকে কেউ চাইতো, এর উত্তর কত হইতো বলো তো? মাইনাস কজ এক্স। এবং আমি আরেকটা বার লাস্ট একবার বলে দিচ্ছি যে এরকম থাকলে তখন আমরা নিজেকে কি প্রশ্ন করতাম? আমরা নিজেকে প্রশ্ন করতাম, ভাইয়া কার ডিফারেন্সিয়েশন এটা? কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স? বলো তো কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স? মাইনাস কজ এক্স। উত্তর হচ্ছিল মাইনাস কজ এক্স। আচ্ছা, এইটারই একটা আপডেটেড ভার্সন হচ্ছে এইটা, যে ভাইয়া সাইন, এখানে দেখো এক্স এর পরিবর্তে দেওয়া আছে কি বলতো ভাইয়া? লন এক্স। কিন্তু আর একটা ঘটনাটা ঘটাইছে, এরা ডি এর পরে এক্স না দেয়া কি দিছে বলতো ভাইয়া? লন এক্স। তা আমরা গতদিন এই টাইপের অঙ্ক করছিলাম, আমরা বলছিলাম যে দেখো আমি সাপেক্ষ চেঞ্জ করে দিছি। কি বলছিলাম বলতো? সাপেক্ষ চেঞ্জ করে দিছি। আগে ছিল এক্স, এখন যাইছি কি বলতো? লন এক্স। তো লন এক্স এখানে বিহেভ করবে কার মতো হয়? এক্স এর মতো হয়। তার মানে এটা এখন আমার কাছে মনে হবে যে এটা আসলে সাইন এক্স। বলো সাইন এক্স এর ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ কত বা ইন্টিগ্রেশন কত? এটা উত্তর হবে হচ্ছে মাইনাস কজ এক্স। এক্স মানে কত বলো তো ভাই? লন এক্স। তো এই 4 নাম্বার যে ম্যাথ গুলো ছিল, ওই ম্যাথে এই টাইপের ম্যাথ ছিল না, অসংখ্য ম্যাথ ছিল না এই টাইপের। তাহলে তোমরা করে করে অভ্যস্ত হয়ে গেছো, সূত্র ফেলা বুঝে গেছো। আচ্ছা, আজকের দিনে আমাদের তাহলে কাজ কি? আজকের দিনে আমি তাহলে কি করব? সাবস্টিটিউশন মানে কি? ধরো কোনো একটা জায়গায় এরকম কিছু দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স ডিভাইড বাই এক্স, আর এখানে দেওয়া হচ্ছে ডিএক্স। আজকের দিনের আমার উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে কিভাবে সাপেক্ষ চেঞ্জ করা যায়। মানে এখন সাপেক্ষ হিসেবে আছে হচ্ছে এক্স, কিভাবে এক্স কে পরিবর্তন করে এমন কিছু নিয়ে আসা যায় যাতে আমি ক্যালকুলেশন করে মজা পাই। যেমন আমি যদি এক্স এর পরিবর্তে এখানে লন এক্স নিয়ে আসতে পারতাম, তাহলে এই ক্যালকুলেশনটা ইজিয়ার হয়ে যেত না? তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কিভাবে আমি এই সাপেক্ষ পরিবর্তন করতে পারবো। তো এটা শেখার জন্য তোমাকে আবার ডিফারেন্সিয়েশনে ফিরে যাওয়া লাগবে। ডিফারেন্সিয়েশন কোথায় ফিরে যাওয়া লাগবে? এই যে এইখানে দেখো, সিম্পল কিছু ক্যালকুলেশন দেখো, পারবা এগুলো, আমি পড়াইছি এবং বলছি যে এখান থেকে ইন্টিগ্রেশন শুরু হবে। অ্যাকচুয়ালি ধরো তোমাকে আমি বললাম যে লন এক্স এর ইন্টিগ্রেশন, উল্টা পাল্টা বলছি বুঝছো? একবার ইন্টিগ্রেশনের সময় ডিফারেন্সিয়েশন বলতেছি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বলতেছি। ধরো লন এক্স এর আমি ডিফারেন্সিয়েশন করব, কত হবে বলো? 1/x। তো আমরা ইন্টারেস্টেড কিসে অ্যাকচুয়ালি? শোনো, এই dx কে কি এপারে পার করে দেওয়া যায় না? এটা আমরা পার করিনি বলো। তাহলে এ পাশে কি থাকতেছে? বাম পাশে থাকতেছে d ln x, আর বাম পাশে কি চলে যাচ্ছে, সরি ডান পাশে কি যাচ্ছে? 1/x dx। একটা জিনিস খেয়াল করে দেখো, এই পাশ থেকে আমি কি চাইলে এ পাশে আসতে পারি না? এ পাশ থেকে যেমন ও পাশে যাওয়া যায়, এটা সমান যেহেতু এটা, তার মানে এটা সমান কি বলতো? এইটা। দেখো এইখানে ডি এর পরে কে আছে বলতো ভাই? এক্স। আর ভাই এখানে ডি এর পরে কে আছে বলতো ভাই? দেখো আমার সাপেক্ষ কি পরিবর্তন হয়ে যায়?
এইটাকেই সামহাউ আমার এখানে নিয়ে আসতে হবে, এখানে কাজ করতে হবে এবং আমাদের শিখা লাগবে যে কিভাবে এটা করতে হয়। ওকে, তাহলে আমি ছোট ছোট কিছু জিনিসের সাথে তোমাকে পরিচয় করা দিই। আরো তোমরা কি এটা বুঝতে পারো যে ডি এর পরে যেটা থাকে অ্যাকচুয়ালি তার হয় ডিফারেন্সিয়েশন? এটা বুঝো না? বুঝো না? দেখো কি হয়েছে, ডি এর পরে কে আছে এখানে, বলো, কথা বলো, কথা বলো। ডি এর পরে কে আছে? লন এক্স। দেখো তো এখানে কি লেখা হয়েছে, লন এক্স এর ডিফারেন্সিয়েশন লেখা হয়নি, আর তার সাথে কি দিয়ে দেওয়া হয় বলো তো, ডিএক্স। তার মানে যখন ডি এর পরে কোনো কিছু থাকে এটা মানে আমরা বুঝি তার কি করা হচ্ছে, ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। বুঝনি মনে হয় তোমরা? যদি এটা লিখতাম, তাকাও তাকাও, দেখে কেন জানি মনে হচ্ছে তোমরা কথা বুঝতে পারোনি। এই জিনিস পড়াইছি, আমি নিজে পড়াইছি, কয়েকবার পড়াইছি এটা। যদি এরকম থাকতো ভাইয়া যে ডি এর পরে দেওয়া হচ্ছে tan x, তাহলে উত্তর কি হতো, tan x এর ডিফারেন্সিয়েশন আসতো, কত আসতো বলো, sec স্কয়ার x dx, এটা আসতো। গ্রেট। তার মানে আমি একটা জিনিস বুঝছি, এ পাশ থেকে যখন এ পাশে আমি যাচ্ছি তখন হচ্ছে কি তার বলো তো, ডিফারেন্সিয়েশন। এবার উল্টাটা চিন্তা না করো, কেউ যদি আমাকে এটা বলতো যে ভাইয়া sec স্কয়ার x dx এইটা মানে অ্যাকচুয়ালি কত, তাহলে আমি বলতাম যে ভাই এটা অ্যাকচুয়ালি তুমি ইন্টিগ্রেশন করতেছো। কার ইন্টিগ্রেশন করতেছো? sec স্কয়ার x এর। মনে করে দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন গুলো কত আসে বলো। আরে গাধা, এখানে খালি একটা ইন্টিগ্রেশন চিহ্ন নাই, ইন্টিগ্রেশন ওপর চিহ্ন এবার থেকে পরে গেলে তো ডি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এরা একে অপরের বিপরীতক না, এ পাশ থেকে ওপাশে গেলে ডি হয়ে যাবে, এ পাশ থেকে ডি এ পারে নেক্সট ইন্টিগ্রেশন চিহ্ন হয়ে যাবে। সিম্পল বিষয়, আমি বুঝাতে পারিনি মনে হয়। আমি আবার বলি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হয় কালকে পড়ালাম না, সূত্র পড়ালাম না, tan x হয় না, tan x হয় না। আমি তো এভাবে পারি না ভাইয়া, আমরা পারি এভাবে, আমরা বলি এরকম ভাবে, কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, এভাবে শিখলাম না কালকে, এভাবে শিখিনি, কার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, tan x এর। তাহলে বলবো ভাইয়া এটা হচ্ছে d tan x। হ্যাঁ d কেন বললাম, এই যে ভাইয়া এবারে যে ইন্টিগ্রেশন চিহ্ন ছিল না, ওটার পরিবর্তে পারে কি দিয়ে দিলাম বলো তো, d দিয়ে দিলাম। বুঝনি কথা, বুঝনি? তাহলে এটা বলো ভাইয়া 1 ডিভাইড বাই x dx, ভাই এটা মানে কি ভাইয়া, কার ডিফারেন্সিয়েশন 1 ডিভাইড বাই x, কার কার ln x এর। তাহলে বলবো ভাইয়া d ln x। কথা বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? আচ্ছা, তার মানে আমি এরকম টাইপের সুন্দরভাবে লিখতে পারি। কেউ যদি আমাকে এটা দেয় তাহলে আমি এটা দিতে পারবো না, অবশ্যই দিতে পারবো। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ বলতেছি, এটা হচ্ছে একদম লাস্ট, এটা যদি বুঝতে পারো তাহলে আমরা এই ম্যাথে চলে আসবো, কোনো সমস্যা নেই। আমরা ছোট্ট আরেকটা কাজ করব, ছোট্ট আরেকটা কাজ করব। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়, ডিফারেন্সিয়েশন ইজিয়ার নাকি হচ্ছে ইন্টিগ্রেশন ইজিয়ার? ডিফারেন্সিয়েশন ইজিয়ার। আচ্ছা, ধরো আমার কাছে দুইটা রাশি আছে, একটা রাশি হচ্ছে এক্স স্কোয়ার আর একটা রাশি হচ্ছে 2x। আমি তোমাকে একটা প্রশ্ন করছি, দেখো কতটা সুন্দরভাবে চিন্তা করবো আমরা। আমি প্রশ্ন করছি যে ভাইয়া এই দুইটার মধ্যে কাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পাওয়া যায়, কাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পাওয়া যায়। প্রশ্ন বুঝতে পারোনি? আমার অ্যাকচুয়াল প্রশ্ন, অ্যাকচুয়াল চাহিদা এটা, কাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পাওয়া যায়। বলো তো কাকে ইন্টিগ্রেশন পাওয়া যায়? 2x কে, তাহলে কথা বুঝো, 2x কে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যায়, পাওয়া যায় কিনা বলো। আচ্ছা, তো এই যে ইন্টিগ্রেশন তুমি মনে মনে করলা, এটা একটু কষ্টকর। তোমাকে যদি এই প্রশ্ন করে যে কাকে ইন্টিগ্রেশন করলে অপরটা পাওয়া যায়, তুমি রিভার্স টেকনিক অ্যাপ্লাই করতে পারো। তুমি আগে এটা চিন্তা ভাবনা করো কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়, আগে তুমি এটা চিন্তা করো। তুমি খেয়াল করে দেখো তো, ডিফারেন্স করা তো ইজি নাকি রে, যে কোনো গাধা আসেও কিন্তু ডিফারেন্স করতে পারবে, পারবে না তোমরা? হ্যাঁ, তার মানে ঠিক আছে। বলো কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়? এক্স স্কোয়ার কে ডিফারেন্স করলে 2x পাওয়া যায়। ওয়েট, যদি আমি একবার এই জিনিসটা বুঝে যাই যে এটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়, তারপর আমি শিওর এটাকে ইন্টিগ্রেট করলে অবশ্যই কি পাওয়া যাবে বলো তো, এক্স স্কোয়ার পাওয়া যাবে। আমি মনে কথা বুঝতে পারিনি, আমি বুঝতে পারি মনে বিষয়টা। আবার চিন্তা না করো, ধরো আমার এখানে আছে হচ্ছে 1 ডিভাইড বাই এক্স আর আছে হচ্ছে ln x। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কাকে ইন্টিগ্রেট করলে অপরটা পাওয়া যায়, তাহলে আমাদের টেকনিক, আমাদের মেথড হবে এরকম, এবং এটাই অ্যাপ্লাই করা নিব, অন্য কিছু চিন্তা করতে দিচ্ছি না। কিন্তু আমরা করবো কি, প্রথমত আমি এটা চেক করবো কাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যায়, আগে এটা চিন্তা করবো। যদিও আমার প্রশ্ন এটা না কিন্তু, বাট যেহেতু ইজিয়ার এই স্টেপটা, তার জন্য এটা করতেছি। কথা বুঝতে পারি মনে হয়? কি বলছে বলো, ডিফারেন্সিয়েশন দেওয়া চিন্তা ভাবনা করাটা ইজিয়ার, বিধায় আমি এটা আসতেছি। বুঝতেছো বিষয়টা? তো আমি খেয়াল করে দেখলাম এটাকে ডিফারেন্স করে তুমি জীবনে এটা বাবা দেখো। শোনো, যদি তোমরা বুঝতে না পারো, তোমার মুখ যদি এরকম কালো হয়ে থাকে, তাহলে আমার লাভ নাই ভাই। আমি একটা জিনিসই পড়াবো, আমার কোনো ম্যাথও পড়াবো না, কিচ্ছু করে দেবো না, আমার টপিকই একটা। তুমি বলো এই কথা বুঝতে পারছো না, কি প্রশ্ন করছো তুমি বলো। আমি বলছি যে কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়, কেন প্রশ্ন করছি, কারণ ইন্টিগ্রেশনটা করে দেবো। তাহলে
এটা ডিফারেন্স করলে এটা পাওয়া যাবে? জীবনে সম্ভব। কিন্তু ভাই এটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যাবে না। একটা কাজ করি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তার মানে আমি শিওর ভাইয়া এটাকে ইন্টিগ্রেট করলে লনেক্স পাওয়া যাবে। কথা কি বুঝনি ভাই? বরঞ্চ এগুলা বলা কষ্টকর ছিল, এখানে অপশন ছিল না, আর এখন দুইটা অপশন দিয়ে দিছে। এর মধ্যে কার মানে আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি কি জানো? সম্পর্ক তৈরি করতে চাচ্ছি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সম্পর্ক। আমাদের যে দুইটা রাশি আছে তাদের মধ্যে কি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন কোনো সম্পর্ক আছে কিনা আমি এটা এস্টাবলিশ করতে চাচ্ছি। যদি ডিফারেন্সিয়েশন সম্পর্ক থাকে দ্যাট মিনস ইন্টিগ্রেশন সম্পর্ক আছে। ওকে, ইন্টিগ্রেশন সম্পর্কটা বের করা কষ্টকর বিধায় আগে কার সম্পর্ক বের করে নিচ্ছি? ডিফারেন্সিয়েশন। রাধারা এখনো বুঝতে পারেনি? বলো বুঝতে পারছো? আর একটা বিষয় বলো তো, লাস্ট এটা বলো তো, তুমি কি এটা বুঝো যে ডি এর পরে কোনো কিছু থাকা মানে তার ডিফারেন্সিয়েশন হয়? কথা বল, বুঝুনি মনে হয়? ডি এর পরে কোনো কিছু থাকা মানে তার কি হয়? আচ্ছা, আর ডিএক্স এর কাছাকাছি কোনো কিছু থাকা মানে তার কি হয়? ইন্টিগ্রেশন। এই তো বুঝে গেছো, দেখ আল্লাহ তোমাদের জ্ঞান দিছে। আমি এই ম্যাথটা সলভ করতে চাচ্ছি। ওকে, আমার মনের ভিতরে খুব ইচ্ছা যে ভাইয়া সাইনের পরে যে জিনিসটা আছে যদি এটাকে আমি এক্স হিসেবে ট্রিট করতে পারতাম তাহলে মানে খুবই ভালো হতো, সূত্র ফেলাইতে পারতাম ইজিলি। কথা বুঝাতে পারিনি? কিন্তু ভাইয়া এই জায়গায় একটা ঝামেলা হয়ে আছে। ঝামেলা হচ্ছে ভাইয়া এটা তো এক্স না, এটা এক্স করতে হলে তো ডি এর পরে আমাকে কি নিয়ে আসা লাগবে বলো তো? লন এক্স। আচ্ছা, সারা জীবন তুমি দুইটা ফাংশন পাবা। এই যে এখানে যেরকম দুইটা ফাংশনের মধ্যে সম্পর্ক তৈরি করলাম না, এরকম দুইটা ফাংশন পাবা। যেমন এখানে তুমি খেয়াল করে দেখো, সাইন অ্যাকচুয়ালি কিন্তু ঝামেলা তৈরি করেনি। সাইন এক্স এর সূত্র কিন্তু আমি জানি। ঝামেলা তৈরি করতেছে কে বলো তো ভাইয়া? লন এক্স। তো তুমি এখানে একটা ফাংশন পাবা হচ্ছে লন এক্স, আর আরেকটা ফাংশন আছে কি বলতো? এক্স। আর এই কথা 1/x। খেয়াল করে দেখো কি আছে বলতো? 1/, বুঝতে পারলাম না, দেখতে পাচ্ছ না তোমরা চোখে? বুঝনি কেন ভাই? যদি এখন পর্যন্ত তুমি কথাটা বুঝতে না পারো তাহলে তুমি ডিফারেন্সিয়েশন পারো না, আমি শিওর। মানে এখন পর্যন্ত আমি ইন্টিগ্রেশন রিলেটেড একটা কোনো কথাটা বলিনি। এবং সাবস্টিটিউশন এটা অ্যাকচুয়ালি কি? চেইন রুলের রিভার্স প্রসেস। তোমরা চেইন রুল পড়োনি? চেইন রুলে কি করে বলো তো? ডিফারেন্স করতে থাকো। এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের চেইন রুল, বুঝেছো? এখন পর্যন্ত কিছু পড়া দিলে গাধা, তুমি তো বুঝবা কি করে? আগে আমাকে এটা বলো, চোখে দেখো এখানে ফাংশন কয়টা আছে? সাইন না তোমার টেনশন আছে? সাইন এক্স এর সূত্র তুমি পারবে না? সাইনের ভিতরে যেটা আছে এটা না তোমার টেনশন? ওটা এক্স হলো না কেন? কিভাবে ওকে এক্স করবো? এটা হচ্ছে সমস্যা। এই কথা বুঝো, বাংলা তো বুঝতে পারছো নাকি? একটা ফাংশন হচ্ছে লন এক্স। ধরো ইন কেস তুমি বুঝতে পারতেছ না, তাহলে মুখে এমন একটা ভাবনা থাকো যেন তুমি বুঝতে পারতেছো। যতক্ষণ পর্যন্ত তুমি পারবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে ওই ভাবসাব নিয়ে থাকা লাগবে। এখন আমার স্টুডেন্ট হচ্ছে 20টা, কিন্তু বাট আমি চাচ্ছি তো একটা সময় যেন আমার স্টুডেন্ট বেশি হয়। তাহলে এখন আমার ভাবসাব এমন হওয়া লাগবে যে অলরেডি আমার স্টুডেন্ট 500টা হয়ে গেছে। কিন্তু তোমার এক দেখা মনে হচ্ছে যে তুমি নামও তো ভুলে গেছো, এরকম মনে হচ্ছে। এক দেখা তো তাই মনে হয়। কিসের? অবশ্যই পারবো, এক এক করে কম করে দিবা। আমি পারবো ভাই, আমি মুখস্থ করছি। ওই যে রিলস আসে না, নামটা জিজ্ঞেস করে, এখন ধরো না আমাকেও জিজ্ঞেস করে, তাতে সমস্যা, মান সম্মান থাকবে না। তোমাদের তো মান সম্মান নাই। অবশ্যই অন্তত ম্যাথের দিক দিয়ে আছে, অন্য দিক দিয়ে না থাকো। যেটা বলতেছিলাম সেটা আসো। ওকে, ফাংশন কে একটা সারা জীবন তুমি দেখতে পাও, তোমার চোখ পড়বে এগুলোতে, সমস্যা নাই। আর আমি তো আসি, দেখাই দেবো, 10টা উদাহরণ দেবো মিনিমাম। তো একটা হচ্ছে লন এক্স, আর একটা হচ্ছে 1/x। একটা হচ্ছে কি বলতো লন এক্স, আর একটা কি বলতো ভাইয়া 1/x। তো এই দুইটা জিনিসের মধ্যে কি কোনো সম্পর্ক নাই? আমার দরকার হচ্ছে কাকে ইন্টিগ্রেট করলে অপরটা পাওয়া যাবে। কথা বুঝো, আমি ক্লিয়ার করতেছি। খালি তুমি আমাকে এটা বের করে দাও তো, কাকে ইন্টিগ্রেট করলে অপরটা পাওয়া যাবে, খালি এটা ক্লিয়ার করে দাও। 1/x কে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। সবগুলা গাধা, এটা তো ইজি, তো ওই জন্য বলে যাচ্ছে ডিরেক্টলি। আমরা চাচ্ছিলাম কি? আমরা চাচ্ছিলাম এই প্রসেস ফলো করতে, ডিফারেন্সিয়েশন করা ইজিয়ার। আমি তোমাকে আটকাই দেবো, একটু পরে আটকাই দেবো, তুমি হতাশা দেবা। আমি বলবো কিরকম ভাবে, শোনো ভাইয়া, বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাবে? হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যাবে শিওর আমি। তার মানে অবশ্যই এটাকে ইন্টিগ্রেট করলে কোনটা পাওয়া যাবে বলো তো ভাইয়া? এটা পাওয়া যাবে। খেয়াল করে দেখো তো, ডিএক্স এর কাছাকাছি নিয়ে আসা মানে তার ইন্টিগ্রেশন করা না? তো ভাই এই 1/x কে তুমি ডিএক্স এর কাছাকাছি নিয়ে যাও, দেখো কি হচ্ছে। কি বললাম? আমি জানি এখন যে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। তাহলে আমি এই 1/x কে কার কাছাকাছি নিয়ে গেলাম? কেন? কারণ তার আমি ইন্টিগ্রেশন করব।
ওকে, ফলাফল সি জায়গার কমতি। ফলাফল কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন লন এক্স। এবার উত্তর দাও প্রশ্নের। ভাইয়া 1/x এর ইন্টিগ্রেশন করলে কত আসবে? তুমি চিন্তা না করবে আবার, কিন্তু আমি চিন্তা না করবো না, কারণ আমার অলরেডি চিন্তা ভাবনা করা হয়ে গেছে। আমি জানি লন এক্স কে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়। তারপরে আমার জানা হয়ে গেছে যে এটাকে ইনক্রিট করলে লন এক্স পাওয়া যাবে। যা ক্যালকুলেশন করার যা কিছু করার আমি উপরে করে ফেলছি, এখন আমি খালি দেখাচ্ছি সবকিছু। তাহলে আমি ডিরেক্টলি লিখে দিব যে এটা আসবে ডি লন এক্স। বুঝলেন বিষয়টা? আমি কি এইটার পরিবর্তে আমি কি এটা লিখতে পারি না? অফকোর্স তুমি আমার সাথে আর প্রশ্ন করতে পারো না তো, কারণ তুমি অলরেডি বলে দিছো যে 1/x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? লন এক্স। এটাও বলছে এভাবে যে ভাই লন এক্স এর ডিফারেন্স করলে যে 1/x পাওয়া যায়, তার মানে 1/x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? বিরক্ত লাগতেছে? বুঝতে পারতেছো না? গুলায় যাচ্ছে তাই তো সবকিছু। আমি আসি, সমস্যা নাই। আগে বলো প্রসেস বুঝতে পারছো? প্রথম কাজ হচ্ছে যেই ফাংশন দুটো থাকবে তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সম্পর্ক তৈরি করা। ইন্টিগ্রেশন সম্পর্ক আমি তৈরি করতে পারি না, তার মানে তুমিও পারো না। তাহলে কি করবা তুমি ডিফারেন্সিয়েশন সম্পর্ক তৈরি করবা। তা আমি এই সম্পর্ক তৈরি করছি, শুনো যে লন এক্স কে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়। তাহলে আমি বুঝে গেছি এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে। তাই জন্য এটাকে কার কাছে চলে আসছি? কথা বলো, এতটুকু তো বুঝতে পারতেছো? আমি বললে তো বুঝতে পারতেছো? ঠিক আছে, এটা মানে আমি ডি লন এক্স লিখতে পারি। এটা তো লিখতে পারো? পারো? এবার বলো ম্যাথ পারবা কিনা। এটা হচ্ছে সাইন এক্স, কারণ এখানে ডি এর পরে লন এক্স আছে। বলো সাইন এক্স এর উত্তর কত হয়? উত্তর হবে হচ্ছে মাইনাস প্লাস কত হয় বলো তো? এটা হচ্ছে সাবস্টিটিউশন। কি সাবস্টিটিউট করলাম ভাইয়া? দেখো এখানে এক্স ছিল না, সাবস্টিটিউট করে কি লিখে দিলাম? লন এক্স। এটাই সাবস্টিটিউট করলাম। ওকে, আর সাবস্টিটিউশন মেথডে অঙ্ক খুবই ইজি হয়ে যায়। আর বাকি আর যে কটা মেথড আছে না, সব মেথড কষ্টকর, শুধু এই একটা কি বলতো ইজিয়ার। তো সবার আগে আমরা কি চেক করব? আমরা দেখবো যে ম্যাথ এই নিয়মে অঙ্ক হয় কিনা। যদি এই নিয়মে অঙ্ক হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কষ্ট। ওকে, তাহলে তোমরা কি করবা? তোমরা খালি টপিকের নাম দাও মেথড অফ সাবস্টিটিউশন, দিয়ে কি করবা শুনো, এগুলা সব এক্সট্রা বলে উঠাও, আর এটা একটা এক্সাম্পল বলে উঠাও জাস্ট। ভয় নাই, শিখায় বাড়িতে দিয়ে পাঠাবো, তার আগে বাড়িতে দিয়ে পাঠাবো না, টেনশন নিও না। আগে শিখাবো ভালো মতো। হ্যাঁ তুমি দূরে মেথড খেয়ে ফেললা? চারটে মেথড লিখতে বলছে, দূরে মেথড লিখছে খালি তোমারে। স্বাধীন ইন্টিগ্রেশন করে যাও, ইন্টিগ্রেশন কঠিন ফিজিক্স না, এটা শিওর। কঠিন জিনিস চর্চা করলে সহজ জিনিস পারা যায়। শোনো, ধরো 2-3টা অঙ্ক করবো, করতে হঠাৎ করে দেখবা তোমার মাথায় সবকিছু ক্লিক করবে, তুমি সবকিছু বুঝে যাবা। হঠাৎ করে একটা এক্সাম্পল দেখার পর দেখবা যে সবকিছু বুঝে গেছো তুমি। এই তার আগ পর্যন্ত তোমার কাছে সবকিছু ঝাপসা মনে হবে। টেনশন নিও না, পারবা। আরে টেনশন নেই। এই যে এ বলতেছে বুঝেনি না, ক্লাসের শেষের দিকে যা বলবে যে হ্যাঁ হ্যাঁ সব বুঝে গেছি আমি পারবো। এখন দেখো যদি না বলে আমি কি বলছি। না বললে তো দেখে নিবো বাইরে, না বললে বাইরে দেখে নিবো তোমার। থামো ভাই, আমি বলছিলাম এগুলা এক্সট্রা হিসেবে উঠাতে। ওকে, তারপর ওটা হচ্ছে এক্সাম্পল। দুদিন এসির অভাবে কষ্ট পেলাম, ক্লাস নিতে পারলাম না, ওদের ঠান্ডা বেশি লাগতেছে। এতগুলা পানি হয়ে গেল কি করে? হাদিস চোখের পানি এখনো জমা করে রাখতেছে। বুঝলা? অনেকের মনে এখনো প্রশ্ন, কি দরকার ডিফারেন্সিয়েশন বোঝার, ইন্টিগ্রেশন তো পারতেছ আমি। ইন্টিগ্রেশন পারো না ভাই তুমি।
হয়েছে ওঠানো হয়েছে। চলো আরো কিছু এক্সাম্পল দিই। আমি যদি তোমাকে একটা জিনিস মনে রাখতে বলি তাহলে কি মনে রাখতে বলবো? খুবই সিম্পল একটা বিষয় মনে রাখবা, তুমি অলওয়েজ কোশ্চিন পাবা এরকম ভাবে যে কোশ্চিনের দুইটা ফাংশন থাকবে যাদের মধ্যে এরকম সম্পর্ক তোমাকে তৈরি করা লাগবে। তো ধরো একটা হচ্ছে ln x আর একটা হচ্ছে 1/x। ইন্টিগ্রেশন তুমি পরে করো, সমস্যা নাই, তুমি জাস্ট একটা সম্পর্ক তৈরি করো, একটা সম্পর্ক তৈরি করলে অপরটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এই কথা বুঝতে পারছো আমার সাথে? আমার বুঝতে পারছো? তো ডিফারেন্সিয়াল সম্পর্ক তৈরি করতে পারলে ইন্টিগ্রেশন সম্পর্ক অটোমেটিক হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়াল সম্পর্ক তৈরি করো, বুঝনি রে? আচ্ছা, তো আমি বললাম যে এদের মধ্যে ডিফারেন্সিয়াল সম্পর্ক কি আছে? আছে। ln x কে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়, কারণ অটোমেটিক অটো চয়েস আমার, এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে। যাকে তুমি ইন্টিগ্রেট করতে চাও তাকে dx এর কাছাকাছি নিয়ে আসো। এই যে এটার পরিবর্তে এখন তুমি তাহলে d এর পরে ln x দিয়ে দিতে পারো ইজিলি, কারণ তুমি জানো যে এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln x। ভাইয়া এই সিম্পল কথা যদি বুঝতে না পারো, আমি 10 বার বলার পরে, তাহলে ব্যর্থতা আমার না, ব্যর্থতা এখন তোমার, যে এই সিম্পল কথা তুমি বুঝতেছো না। চলো আরো 2-3টা ম্যাথ দেখাই, দেখি তাও যদি তোমাদের বুদ্ধি যদি আসে। এটা থাকুক, এটা থাকুক। এটা দেখো, ইন্টিগ্রেশন অফ e⁻10x আর এখানে দেওয়া হচ্ছে sec স্কয়ার x dx। আমাকে বলো e⁻x এর ডিফারেন্স করতে তোমার কোনোদিন আটকিত? পারতো না। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে e এর উপরে 10x দেওয়া আছে। ভাই আমার অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এইটা e⁻10x, এই 10x আমার অ্যাকচুয়াল প্রবলেম। আর আরেকটা ফাংশন কি আছে বলো তো ভাই? কথা কি বুঝতে পারতেছো না নাকি দেখতে পাচ্ছ না? আমাকে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা লাগবে। আমি অ্যাকচুয়ালি চাচ্ছি ইন্টিগ্রেশন করতে, বাট ইন্টিগ্রেশনের সম্পর্ক তৈরি করা আমার জন্য টাফ। কথা বুঝো? তাহলে আমি সম্পর্ক তৈরি করবো কি নিয়ে? ডিফারেন্সিয়েশন। বলো তো কাকে ডিফারেন্সিয়েশন করলে অপরটা পাওয়া যায়? আবার d10x বলছে কথা। কাক, সিম্পল কথা বলো, এই দুইটা জিনিসের মধ্যে কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়? 10x কে ডিফারেন্স করলে sec স্কয়ার x পাওয়া যায়। বুঝলেন বিষয়টা? তাহলে আমি একটু লিখে দিলাম, এবার তুমি লিখবা না যে এটাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়। তার মানে এটা কি শিওর না আমি যে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যাবে? আর লিখতেছি না ভাই, অটোমেটিক বলেছি, যাকে ইন্টিগ্রেট করলে অপরটা পাওয়া যাবে, যাকে ইন্টিগ্রেট করা যাবে তাকে dx এর কাছে নিয়ে যাও না, ইন্টিগ্রেশন করে দাও। দেখো ইন্টিগ্রেশন অফ e⁻10x এটা থাকলো। আর ভাইয়া sec স্কয়ার x এরই তো ইন্টিগ্রেশন করা যায় নাকি? বলো তো এটার ইন্টিগ্রেশন করলে কোনটা পাওয়া যায়? d10x। তো এবার আমি এটার ইন্টিগ্রেশন করব, ওই যে dx এর সাথে ইন্টিগ্রেশন করে দিলাম, আমি লিখে দিলাম d10x। বুঝো না বিষয়টা? কারণ তুমি তো কেবলই বললা যে ভাই এটাকে ইন্টিগ্রেট করলে 10x পাওয়া যায়, ইন্টিগ্রেট করে তো বললাম, বুঝনি? এবার বলো উত্তর বলো, e⁻x না এটা কার মতো বিহেভ করতেছে? e⁻x না? তো বলো e⁻x এর ইন্টিগ্রেশন কত হয়? e⁻x হয়। ঢুকছে মাথার মধ্যে? আরো কিছু এক্সাম্পল দেখো। ধরো এর এক্সাম্পল আছে এরকম যে a⁻sin ইনভার্স x ডিভাইড বাই √1 - x স্কয়ার dx। নাও প্রথম প্রশ্ন, কে কে ফাংশন আছে, কে কে ঝামেলা করতেছে? ভাইয়া এর উপরে যে জিনিসটা আছে এইটা যদি আমার x হইতো তাহলে হয়তো আমি সূত্র ফেলতে পারতাম, বুঝনি? আচ্ছা, আর নিচে একটা ফাংশন আছে 1 ডিভাইড বাই √1 - x স্কয়ার, আছে কিনা বলো? আচ্ছা, এই দুইটা ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কি কোনো সম্পর্ক আছে? কি সম্পর্ক আছে? সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। যেই গাধারা ভাবতেছে যে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো, করো এটাকে ইন্টিগ্রেট করো, যাতে তত দূর। ওই জন্য বলছিলাম যে ডিফারেন্সিয়েট করো, বিষয়টা ইজিয়ার হবে। এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। ওয়েট, তার মানে আমি শিওর যে আমি যদি একে ইন্টিগ্রেশন করি পাবো কোনটা? এই বাংলা কথা বুঝতে পারলা না? কি বললাম বলো তো, নিজে নিজে মনে মনে বলো তো। যাক ছেলে মেয়ে মনোযোগ, এটা বুঝতে পারো না তোমরা যে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়? এটাই মনে মনে বলতে পারলাম। আচ্ছা, যাকে ইন্টিগ্রেট করবা তাকে কার কাছাকাছি নিয়ে যাবা? নিয়ে যাও ইন্টিগ্রেশন হচ্ছে a⁻sin ইনভার্স x আর 1 ডিভাইড বাই √1 - x স্কয়ার dx। তো তুমি এখানে আসা কি টেনশন করবা? তোমার টেনশন করার সময় ছিল এখানে ভাইয়া, তুমি করে ফেলছো। তো এখন দেখতে পাবা? দেখতে পাবা না। মেজাজ খারাপ করাই না, থামো।
এটা মানে কি বলা যায় বলো, ডি এর পরে কি বলা যায়, সাইন ইনভার্স এক্স। বলো যে ডি এর পরে সাইন ইনভার্স এক্স। বলো এখন এই অঙ্ক করে দেওয়া লাগবে, এটা এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন না, এটা গতকালকে করায়নি, যারা যারা 4 নম্বর অঙ্ক করছে তারা তো পারা উচিত। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত বলো, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ, তাহলে ইজিলি। আমি তো আজকে এই ইন্টিগ্রেশন করে দেবো না ভাই, এটা গতকালই করাছি। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই যে এক্স ছিল, এক্স এর পরিবর্তে কিভাবে এটাকে সাবস্টিটিউট করে অন্য কিছু নিয়ে আসা যায়, যেটা নিয়ে আসলে আমার জন্য ইজিয়ার হবে ক্যালকুলেশন করা। বুঝতে পারছি? তাহলে এগুলো এক্সাম্পল হিসেবে তুলে নাও, সব উঠাও, ম্যাথ একটাও করে দেবো না, যা দেবো সব এক্সাম্পল। এখন চুপ করে থাকো। বহুত সময় আছে। পরীক্ষার পরে কথা বলো, পরীক্ষা শেষ করো। কথা বললেন ভাই একটু একটু করে বোঝা শুরু করছো, কি মনে হচ্ছে? আরো ইন্টারেস্টিং বিষয় বলে দেবো, এক লাইনে করা যাবে এগুলো অঙ্ক। সব সহজ জিনিস পরে কেন শিখাই ভাই? কি এটা কার? আমি একটা সিম্পল কথা বোঝাই, তোমরা এরকম প্রবাদ টবাদ শুনি যে ওই যে মানুষজন বলে যে আমার জীবনে এত কেন কষ্ট, তখন অন্যদিন আসা বলে যে ভাই তুই কষ্ট নিতে পারিস বলে আল্লাহ তোকে কষ্ট দেয়, বলে কিনা বলো? এখন চিন্তা করো, চিন্তা করো ভাইয়া 10x কথা বলতেছে, এখন থামো থামো, এর লাস্ট কথা ভাইয়া, এর উপর দিয়ে কোনো কথা নাই, এটা দিয়ে তোমার সব হয়ে যাবে। দেখো আমি এখনই বলেছি, আমি 15 মিনিট পরে বলতাম, সেটা এখনই বলেছি। বলো 10x কে ডিফারেন্সিয়েট করা যায় না, করলে এটা পাওয়া যায় না, তার মানে 10x কে কি করা যায়, ডিফারেন্সিয়েশন, আর sec স্কয়ার x কে কি করা যায়, ইন্টিগ্রেশন। খেয়াল করে দেখো, যাকে ইন্টিগ্রেশন করা যায় তাকে আমরা ইন্টিগ্রেশনই করতেছি, যাকে ডিফারেন্সিয়েশন করা যায়, যাকে ডিফারেন্সিয়েশন করা যায় তাকে দিন শেষে আমরা কি করতেছি বলো, ডিফারেন্সিয়েশন করতেছি। তুমি না একটাকে বললা, তোমার এই মুখ দিয়ে তুমি বললা না ভাইয়া কাউকে যদি dx এর কাছাকাছি রাখা হয় তার মানে তার ইন্টিগ্রেশন হয়, তো ভাইয়া sec স্কয়ার x কে কার কাছাকাছি রাখা আছে, তার মানে তার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন হচ্ছে ওখানে। আর ভাইয়া যদি কাউকে d এর পরে রাখা হয় তাহলে তার কি হয়, ডিফারেন্সিয়েশন হয়। হ্যাঁ 10x এর আসলে ডিফারেন্সিয়েশন করা সম্ভব, তাই জন্য দেখো d এর পরে 10x দেওয়া আছে, বুঝুনি? তাহলে আমি একটা সিনারিও বুঝে গেছি, যদি কোনো মতে খালি আমি এটা বুঝতে পারি যে কারোর ডিফারেন্সিয়েশন করা যায়, তার মানে শিওর 100% শিওর যে সে ইভেন্চুয়ালি d এর পরেই থাকবে, এত ক্যালকুলেশন না করে ডাইরেক্টলি এটা লেখা যায়। ফিল করো, এবার ফিল করো ভাইয়া, এখানে দুইটা জিনিস ছিল, সাইন ইনভার্স x আর একটা হচ্ছে এইটা, ছিল কিনা বলো? কে ছিল সাইন ইনভার্স x আর হচ্ছে এইটা, বলো এদের মধ্যে কাকে ডিফারেন্সিয়েট করা যায়, সাইন ইনভার্স x কা? খেয়াল করে দেখো d এর পরে ওই ভাইজান চলে গেছে, যত সব ক্যালকুলেশন বাদ দেয় দেখো ইভেন্চুয়ালি ওখানে গেছে না। তো মোটামুটি আমি এই লাইনটা, এই যে একে এর কাছে নিয়ে যাও তারপর এটা লিখো, এগুলো স্কিপ করতে পারি, কিন্তু এটার জন্য তোমাকে আরেকটু প্রো লেভেলে যাওয়া লাগবে, আরো কিছু জিনিসপত্র বোঝা লাগবে। চলো আমরা ওগুলো একটু শুরু করি। তো মোটামুটি ফিল করতে পারতেছো ঘটনা কি ঘটতেছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার এবার শোনো, ধরো ইন্টিগ্রেশন অফ, এখানে দেওয়া আছে 2x আর এখানে দেওয়া আছে e টু দি পাওয়ার x স্কয়ার dx। সো আমরা একটু স্পিড বাড়াচ্ছি, আমরা চাচ্ছি যে এক লাইনে ক্যালকুলেশন করার, এত কাহিনী না করার, dx এর কাছে আবার নিয়ে যাবো, যা ইন্টিগ্রেশন করবো, এগুলোর বাদ। নরমালি আমাকে বলো, কথা বলো, কথা বলো, প্রবলেম কে? e এর উপরে x স্কয়ার একটা জিনিস না, খেয়াল করো দুটো ফাংশন আছে না, e এর উপরে x স্কয়ার একটা জিনিস আর 2x একটা জিনিস না, তাহলে দুইটা ফাংশন আছে, আমার কি কাজ হবে? এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, কিসের?
ডিফারেন্সিয়েশন অথবা কিসের বলো তো? ইন্টিগ্রেশন সম্পর্ক তুমি পারবে না ভাই, তোমার দ্বারা সম্ভব না। তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন। বলো তো কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়? এক্স স্কয়ারকে কি করলে অপরটা পাওয়া যায়? তাহলে ওর অবস্থান কোথায় হবে? ডি এর পরে হবে, এটা ফিক্সড না? তাহলে আমি লিখতে পারি এরকম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, আর ডি এর পরে আমি কি দিতে পারি বলো তো? এবং যারা যারা এখনো বুঝতেছে না, এই চাইলে কি এটা এরকম লেখা যেত না যে ডি এক্স স্কয়ার, এটা মানে কত বলো দেখি? 2x dx এর কথা বুঝনি? খেয়াল করে দেখো, এখান থেকে আমি 2x নিলাম, এখান থেকে আমি dx নিলাম, এই দুটার পরিবর্তে কি লেখা দিয়েছে বলো তো? dx স্কয়ার। এটা বুঝতে সমস্যা হচ্ছে? তুমি যদি বলো যে ভাই আমি এটা বুঝতে পারিনি, তার মানে আমি ধরে নিব তুমি ডিফারেন্সিয়েশন পারো না, কারণ একটা বারও আমি ইন্টিগ্রেশন করিনি। আমি এর পরের লাইনও লিখতেছি না, এর পরের লাইন তো ইন্টিগ্রেশন রে ভাই। আমরা অ্যাকচুয়ালি করতেছি কি বলো তো? ডিফারেন্সিয়েশন। কারণ এটা তুমি যদি না বোঝো তাহলে তো কষ্ট। বলো এই লাইন কি বুঝতে পারলা? আমি কি দুই একটা উদাহরণ দিব আর? তাহলে এবার আসো আর একটু অ্যাডভান্স আসো, স্টেপ বাই স্টেপ বাড়তে থাকো। ধরো একটু মনোযোগী হও। ধরো দেওয়া আছে এখানে এরকম যে এক্স, আর এখানে দেওয়া হচ্ছে সাইন এক্স স্কোয়ার ডিএক্স। তোমার মন কি চাচ্ছে বলো তো? তোমার মন চাচ্ছে যে ভাইয়া যদি এই এক্স স্কোয়ার যদি আমি এক্স হিসেবে ট্রিট করতে পারতাম তাহলে ব্যাপক হতো। কিন্তু প্রবলেম হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এক্স স্কোয়ার, আর একটা ফাংশন এখানে কি দেওয়া আছে বলো তো? এক্স। তাহলে অবশ্যই একটা ডেরিভেটিভ আর একটা হওয়া লাগবে। বলো কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়? তুমি তো বিশাল সমস্যা। তুমি এর আগে বলতো sec স্কয়ার x কে ডিফারেন্স করলে tan x পাওয়া যায়। আমাকে বলো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় ভাইয়া? 2x পাওয়া যায়। এটা ছোট্ট একটা সমস্যা হয়েছে যে ভাইয়া 2 তো নাই। যাক আল্লাহ তোমাকে জ্ঞান দিছে। কনস্ট্যান্ট কে এ পাশ থেকে এ পাশে নিয়ে আসা যায় না, গুণ করা যায় না, ভাগ করা যায় না। তাহলে আমি একটা কাজ করতেছি, কি দরকার আমার বলো তো? কি দরকার? আমি এখানে সুন্দর করে একটা 2 গুণ করে দিলাম। ওয়েট, এখানে 2 গুণ করলে ভাই তার ভুল করে ফেলছো তুমি, সংশোধন করা লাগবে। তাহলে ভাই এখানে কি দেওয়া লাগবে বলো তো ভাই? 1/2। একটা জিনিস ফিল করলা, যেইটা অ্যাকচুয়ালি আমার দরকার ছিল ওটা ইভেনচুয়ালি বাইরে চলে আসে এবং উল্টে থাকে। দরকার ছিল তোমার 2, তুমি এখানে 2 লিখলা, তার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কি করা লাগবে বলো তো? এখানে 1/2 করে দেওয়া লাগলো। ঠিক আছে যাও, এবার আমাকে বলো তো এই হাফ হাফের জায়গায় থাকলো, আর এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করা যায়? আমি বুঝতেছি ভাই এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পারা যায়, তার মানে এর অবস্থান কোথায় হবে? ডি এর পরেই হবে। এই যে এখানে সাইন এক্স স্কয়ার, আর ডি এর পরে কি হবে বলো তো? এক্স স্কয়ার। বুঝনি? বলো উত্তর কত হবে? সাইন এক্স এর কি বলে? ইন্টিগ্রেশন। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কস এক্স। তাহলে যেখানে হাফ থাকবে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস কস এক্স, দ্যাট মিন্স হচ্ছে এক্স স্কয়ার দিয়ে দেব। বুঝলা? বাট আমি এই ক্যালকুলেশন এভাবে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আর একটু দ্রুত করতে। চলো ট্রাই করে দেখি। এই সেম এক্সাক্ট ক্যালকুলেশন আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি। আমি বলতেছি ইন্টিগ্রেশন অফ, বুঝো এখানে আছে এক্স, এখানে আছে হচ্ছে সাইন শিট, এটা। এবার আসো আমি কি চিন্তা করবো, যদি আমাকে করতে দাও এক্স্যাক্টলি এটার উপর দেওয়ার কোনো কিছু বলার নাই, এটাই শেষ কথা। এরপরে জাস্ট আমি ম্যাথ করে দিয়ে ছেড়ে দেবো, এটাই লাস্ট কথা। আমাকে যখন তোমাকে এরকম একটা প্রবলেম মানে দিবা, তখন আমি কি করব? আমি প্রথমত চিন্তা করবো যে সাইনের পরে যে জিনিসটা আছে এটা অ্যাকচুয়ালি আমার জন্য ট্রাবল তৈরি করতেছে, ঝামেলা তৈরি করতেছে। তো ওকে দেওয়া আছে বলো তো? এক্স স্কোয়ার। আমি খেয়াল করে দেখলাম যে এখানে আর একটা ফাংশন আছে এক্স। এবার আমার টার্গেট কি বলতো? কাকে ডিফারেন্সিয়েট করা যাবে? এক্স স্কোয়ারকে ডিফারেন্স করা যাবে ভাইয়া। এখানে জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণ থাকুক আর না থাকুক, কনস্ট্যান্ট আমার সাথে মিলুক আর না মিলুক, ডাজন্ট ম্যাটার। এক্স তো মিলছে নাকি? তুমি তো বুঝো যে কনস্ট্যান্ট গুণ করা যায়, একটু আগে তোমাকে দেখালাম না কনস্ট্যান্ট গুণ করা যায়। তাহলে ভাইয়া আমি কি করব? আমি ডিরেক্টলি আমার যা যা দরকার আমি সুন্দরভাবে লিখে নিব। আমি লিখে নিব এইটা, আমি ডিরেক্টলি লিখে নেব যে ডি এর পরে এক্স স্কোয়ার। বুঝনি? ডি এর পরে এক্স স্কোয়ার আমি লিখে নিলাম। এবার আমি আমার ভুল সংশোধন করব। কি ভুল করছে আমি? আচ্ছা বলো তো এতটুকু রাশি মানে কি? ডি এর পরে এক্স স্কোয়ার মানে কি? এর মানে হচ্ছে 2x dx। তো ভাই আমার x dx ছিল নাকি? মিসিং কে বলো? 2। তো ভাই ওই 2টা তোমার এখানে দরকার ছিল, আর এখানে 2 দিতে গেলেই 2টা নিচে চলে আসে না? তার মানে যেটা এখন তুমি বাদ ফেলছো, যেটা তোমার কাছে ছিল না, ওইটা তুমি জাস্ট বাহিরে 1/2 আকারে লিখে দিবা। এটা তুমি ভুল করছিলে, ওই ভুলটা সংশোধন করে দিলে এই লাইন আসে। কথা বলো, বুঝতে পারলা কি বললাম? ভাইয়া
ডি এর পরে এক্স স্কোয়ার লিখে দিছি। এবার আমি চেক করবো যে আমি কি ভুল করছি, কনস্ট্যান্ট ভুল করছি। আমি কি কনস্ট্যান্ট ভুল করছি? 2x হওয়ার কথা ছিল, ইন্টিগ্রেশন করলে সরি ডিফারেন্স করলে এখানে কি থাকার কথা ছিল বলো তো? 2x। 2 কি ছিল? তাহলে ভাই ওই 2টা নিচে দিয়ে দাও। বুঝুনি? ফার্স্ট আমি কি করলাম দেখো, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথমে তোমাকে আমি শিখালাম যে ভাইয়া এই এক্স কে এর কাছে নিয়ে আসো, তাহলে ইন্টিগ্রেশন হবে। তারপরে কিছুক্ষণ পরে বললাম যে ভাই বাদ দাও, ওটা করা লাগবে না, তুমি শিখে গেছো। বললাম যে ভাইয়া যার ডিফারেন্সিয়েশন হচ্ছে না তাকে ইভেন্চুয়ালি কার পরে দেওয়া লাগে বলো তো? ডি এর পরে দিতে হয়। তখন আবার দেখলাম ভাই কনস্ট্যান্টের প্রবলেম, এটাও বাদ দিতে বললাম। যে এখন লাস্ট কোথায় আসছি জানো ভাইয়া? কার ডিফারেন্সিয়েশন হচ্ছে? এটা ডিফারেন্স হচ্ছে, এটা ডিফারেন্স, এটা ভাইয়া ওকে ডি এর পরে দিয়ে দাও। দেওয়ার পরে দেখো যে কনস্ট্যান্টের কোনো ঝামেলা আছে কিনা, একটু সংশোধন করে নাও। আমি দেখলাম ভাই একটা 2 এক্সট্রা থাকার কথা ছিল, এখানে আছে নাই, তার জন্য এখানে হাফ দিয়ে দিলাম। পুরো প্রসেসটা বুঝতে পারলা? তো এইটা হচ্ছে আমাদের নিয়ম, আমরা এত দ্রুত অঙ্ক করে ফেলে দেবো, আমরা কোনো ঝামেলা করবো না কারোর সাথে, ডিরেক্টলি উত্তর বলে দেবো। ওকে, এবার বলো উত্তর কত হবে? ভাই এখানে উত্তর থাকবে হাফ, আর এটার মানে হচ্ছে মাইনাস কস এক্স স্কোয়ার প্লাস কত বলো তো? সি। সো নেক্সটে যতগুলো আমি ম্যাথ দেখাবো, এখন থেকে যতগুলো ম্যাথ দেখাবো প্রত্যেকটা কি ফরম্যাটে দেখাবো বলো? প্রত্যেকটা এই ফরম্যাটে। এটা বোঝার জন্য তোমাকে দুটো জিনিস বোঝা লাগবে, দুটো জিনিস। প্রথম জিনিস, এইটাকে ডিফারেন্সিয়েশন করা যায়। ডিফারেন্স করলে যা হবে সেখানে এটা আছে, একটা কনস্ট্যান্টের সমস্যা, সেটা পরের বিষয়। কনস্ট্যান্টের কোনো ঝামেলা আছে না ভাইয়া। শোনো, যদি এখানে এক্স না থাকতো তাহলে তুমি ঝামেলা করতা, কারণ এক্স কে পাশ থেকে পাশে গুণ করা যায়? কথা বলো, এক্স কে গুণ করা যাবে না, কিন্তু গুণ করা যাবে কাকে বলো তো? কনস্ট্যান্টকে। কোনো কারণে মনে হচ্ছে যে তোমরা বুঝোনি বিষয়টা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, উঠায় নাও, আমি নতুন অঙ্ক করা দিচ্ছি। এই কোথায় গেল ফারুক? কোথায় গেল? কোথায় গেছে? আচ্ছা একটু কাজ করো তো, আমার ওখানে হচ্ছে পানি আছে বুঝছো, এসির পানি, ওই পানিটা নিয়ে যে একটু হচ্ছে ওয়াশরুমে ফেলে দিবা, ওই বোতলটা আবার সময় একটু নিয়ে দিবে। ওকে, 2 মিনিট পরে তুমি ক্লাসরুমে আসো। সেন্স তৈরি হচ্ছে হালকা পাতলা, বুঝতে পারতেছো? যদি বুঝতে না পারো তাহলে তোমরাই হচ্ছে প্রথম ব্যাচ যারা এই টপিক বুঝুনি, কারণ এর আগে যারা যারা পড়াইছে সবাই বুঝছে। ইন্টিগ্রেশন তারা এত ভালো পারে তার পিছনে কারণ এই একটা টপিক, কারণ এটা প্রায় সব জায়গাতে আসে, আর এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। ওকে, যারা যারা ইন্টিগ্রেশনের হালকা পাতলা ছোঁয়া দেখছো, মানে বিভিন্ন জায়গায় অঙ্ক টঙ্ক দেখছো, তারা দেখবা বইয়ে একটা টপিক আছে, ওরা জেড ধরে নেয়, যে কোনো কিছুকে কিছু হলেই জেড ধরে নেয়, খেয়াল করে দেখবা। আচ্ছা ডাজেন্ট ম্যাটার, ইউ জেড জেড ধরে নেয়, ওই বিষয়টা আসলে এটা, বাট এটার তুলনায় এটা আরো বেশি ইজিয়ার। ওকে, বাট এটা একবার ফিল করা লাগবে, একবার বোঝা লাগবে বিষয়টা। তোমরা যারা যারা বুঝোনি তারা আসলে বুঝতে চাচ্ছ না। আমরা খালি একটা কথাই বলছি, কাকে ডিফারেন্সিয়েট করা যায় ওকে ডি এর পরে দাও, জাস্ট এই কথাই বলছি, খেয়াল করে দেখো। এবারে কিছু বলিনি কিন্তু, বুঝাইছি অনেক কিছু, কিন্তু লাস্ট কথা হচ্ছে এটা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না, সো এর ডি এর পরে দিয়ে দাও। তারপরে একটু দেখো ক্যালকুলেশন করে যে কি কনস্ট্যান্ট তুমি মিস করছো। যদি 2 এখানে মিস করে থাকো তাহলে ভাই 2 নিচে দিয়ে দাও। ওকে, আর একটা ম্যাথ দেখাই, দেখো বুঝো কিনা, দেখাতে থাকবো, সমস্যা নেই। না হতে থাকবে, দেখো আচ্ছা কাহিনী কি, এখানে এর উপরে এক্স কিউব আছে, আর সাথে আছে কি বলতো এক্স স্কোয়ার। তার মানে একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাবে না, তাহলে তোমাকে এটা চেক করা লাগবে। বলো কাকে ডিফারেন্স করলে আরেকটা পাওয়া যায়? এক্স কিউবকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়, একটু সমস্যা আছে, কি না সমস্যা আছে বলতো?
কনস্ট্যান্ট নেই, এটা ঝামেলা আছে, এর কোনো বিষয় না। তো এটাকে তাহলে আমি লিখতে পারি না যে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x কিউব আর d এর পরে x কিউব x কিউব। কিছু বলছো? জাস্ট 2 মিনিট দাও আমাকে। আচ্ছা তুমি বসাও, আমি ঠিক আছে 2 মিনিট। এই 2 মিনিটে যদি তোমরা বুঝতে না পারো তাহলে হোমওয়ার্ক দিয়ে সব চলে দাও। কি করছ? আমাকে এটা বলো, x কিউবকে ডিভাইড করলে কি পাওয়া যায়? x স্কয়ার। তাই জন্য ভাই ওকে d এর পরে দিছি, হ্যাঁ, কারণ এটাকে ডিভাইড করা যায়। এটাকে ডিভাইড করলে কি আসতো বলো তো? 3x স্কয়ার। x স্কয়ার ছিল, 3 কই ছিল? 3 ছিল না ভাই, তাহলে ওরে এপারে করে দাও, 1/3 করে দাও, সবকিছু ওকে। এখন ইন্টিগ্রেশন করো, এটা গতকাল করেছি, এর অজুহাত তুমি আমাকে দিতে পারবে না ভাই, আমি পারি না। আর যদি দাও তাহলে আমি মেনে নেবো না। আজকে আমি শিখাইছি এতটুকু খালি, বলো বুঝতেছো সেটা? এবার আসো, এখানে আসো। সব অঙ্ক কি আমি দেখাচ্ছি, সব অঙ্ক কি ভাই, এগুলো অঙ্ক জীবনে দিবে না। অঙ্ক এগুলো যা করাচ্ছি না, এগুলো হচ্ছে অনেক বড় ইন্টিগ্রেশনের লাস্টের 3 লাইন, এগুলা মানে আমরা জাস্ট কেবল শুরু করতেছি প্রসেস, এরপরে আরো অনেক কিছু আছে ভাই। ভাবতেছে এগুলো অঙ্ক দিবে, এটা বলো 2 না পরে চিন্তা না করো, আগে দেখো ফাংশন কি আছে। থ্যাঙ্কস। ভাই বিশ্বাস করো, আমিও জানি, আমার স্টাফও জানে যে এগুলো নিয়ে ঝামেলা। আমিও অনেক বলি না, ওরাও করে না, মনেও থাকে না। ক্লাসের ভিতরে ঢুকার পরে মনে হয় যে না এটা তো সমস্যা, অন্য কিছু দিলে বেশি ভালো। তোমরা একজন নিয়ে আসো কিনা, টাকা দিয়ে দেবেন, আমরা সমস্যা নেই। দেখ আল্লাহ তোমাদের এগুলা জ্ঞান ভালো দিচ্ছে, কিন্তু এগুলা দেয় না। বলো এখানে কে কে ফাংশন আছে? ভাই একটা ফাংশন হচ্ছে ই এর উপরে √x, তোমার জ্ঞান হয়ে যাবে, দেখেই তুমি বুঝে যাবে যে ভাই ওটা ঝামেলা অ্যাকচুয়ালি। তো √x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো তো? 1/2 √x। ভাই √x নিচে ছিল, খালি ছিল নাকি বলো তো? এটা কি সমস্যা? এটা কি সমস্যা? লিখে দাও তুমি যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার √x d এর পরে √x। এবার বলো কি ভুল করছো তুমি? নিচে একটা 2 থাকার কথা ছিল, ওটা ছিল না ভাইয়া। আগে খেয়াল করে দেখো, এখানে 3 থাকার কথা ছিল, এখানে ছিল না, তা কি করছিলাম? নিচে দিয়ে দিছিলাম, 1/2 আকার করে দিছিলাম। এখানে আবার নিচে থাকার কথা ছিল, তা কি করবো? তো দাও দাও এখানে 2। এবার বলো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? x, so 2 e টু দি পাওয়ার √x। নুকসে মাথা আমাদের নুকসে প্লাস চিহ্ন কে কথা বলতেছো তুমি? এ শুরু হলো কেবল, কিন্তু হ্যাঁ 2 মিনিট, অনেক 2 মিনিট বলছি, ওরা ভাবতেছে 2 মিনিট, কিন্তু আসলে তো 10 মিনিট। থামো। তোমার মুখে কথা ফুটছে, হ্যাঁ? নাও এবার করো। আচ্ছা আমাকে এটা বলো তো, ইন্টিগ্রেশন অফ 1/√x dx পারতো না? পারতো না? এটা কি ভাই করতাম না যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -½ রুট থাকা মানে হাফ, নিচে থাকা মানে -½ ইন্টিগ্রেশন করা হতো না? কথা বলো, কথা বলো, আগে ইন্টিগ্রেশনের কথা বলো রে কথা। ইন্টিগ্রেশন তুমি পারতা, প্রবলেম কি? হ্যাঁ প্রবলেম হচ্ছে রুটের ভিতরে যে জিনিসটা আছে এটাকে x অ্যাজিউম করতে পারলে খুবই ভালো লাগতো, পারতেছো তুমি? তাহলে d এর উপরে ওটা থাকা লাগবে। একটা চিন্তা করে দেখো, এইটা একটা জিনিস আর উপরের x একটা জিনিস, তাহলে আমি সম্পর্ক তৈরি করি, এদের মধ্যে কাউকে ডিফারেন্সিয়েট করলে কি অপরটা পাওয়া যায়? তোর কথা 1 - x², এটাকে ডিফারেন্স করো, 1 কে ডিফারেন্স করলে কত আসবে? 0। -x² কে ডিফারেন্স করলে কত আসবে? -2x। এই x তো এখানে আছে, আর -2 কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টকে তুমি গুণ করতে পারো, ভাগ করতে পারো না? ঠিক আছে, গ্রেট। তাহলে আমি বুঝে গেছি এটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায়। তাহলে আমি লিখে দেবো, এক লাইনে লিখে দেবো, আমার কোনো তাড়া হয় নাই। আমি লিখবো হচ্ছে 1 - x², আর d এর পরে এটা আমি লিখে দেবো। ভাই শুনো, যেইটা আমার ঝামেলা তৈরি করতেছে ভাই, ওকে আমি এখানে লিখে দিছি, এরপরে আমি আবার ভুল সংশোধন করবো, কি কি ভুল হয়েছে সেটা সংশোধন করে দেবো। ভাইয়া এটাকে ডিফারেন্সিয়েট করলে -2x আসে, তো -2টা কই এখানে?
আছে? একটা কাজ করে দাও, মাইনাস হাফ লিখে দাও। বলো, বুঝনি? তুমি বুঝনি? কি বুঝনি তুমি? হায় হায়, এই কথা যদি খালি তুমি বলতা, তোমার একদিন কি আমার একদিন হয়ে গেল, মেয়ে বলে বেঁচে গেল। বলো, নেক্সট টাইম কিছু বলার আগে 10 বার ভাবে। এ ভাইয়া বলো, শোনো, ফাংশন কয়টা আছে? 2টা। ফাংশন বলে একটা আছে জায়গায়, ফাংশন 2টা ধরো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। ভাইয়া সারা জীবন আমরা কি করে আসলাম? কাকে ডিফেন্স করলে আরেকটা পাওয়া যায়, এটাকে ডিফেন্স করলে এটা পাবা। রুট নিয়ে তোমার টেনশন হচ্ছে? রুট নিয়ে টেনশন করার দরকার নেই ভাই, কারণ রুটের ক্যালকুলেশন তুমি পারো। টেনশন হচ্ছে ওর ভিতরে যেটা আছে সেটাকে এক্স হওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমি শুধুমাত্র এটা টেনশন করতেছি। হ্যাঁ, তাহলে বলো, এক্স কে ডিফেন্স করলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়া যায়? না। এবার 1 মাইনাস এক্স স্কোয়ার কে ডিফেন্স করলে কি এক্স পাওয়া যায়? সি মাইনাস 2 রে তোমার টেনশন? -2 তো কনস্ট্যান্ট নাকি বলো, নাহলে কে লিখে দেবো? সমস্যা কি? -2 তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেনশন নাই। আচ্ছা, ওই জন্য কি করলাম, আমি শিওর হইছি এখানে যতগুলা ম্যাথ আছে, যতগুলা একটাকে ডিভাইড করলে 8টা পাওয়া যাবে, এটা শিওর। ওই জন্য মেথড অফ সাবস্টিটিউশন দেওয়া আছে। শোনো, এটাকে ডিফারেন্স করলে এটা পাওয়া যায় না, তাই জন্য ডি এর পরে ওকে দিয়ে দিছি ওখানে, কারণ জানি ওকে ডিফারেন্স করা যাবে শিওর। এবার বলো, এটাকে ডিফারেন্স করলে কত পাওয়া যায়? তো -2 কই? এই জন্য -হাফ সামনে দিছি, বুঝনি? বুঝেছো? ঠিক আছে, তাহলে আমি তো খুশি, তোমরা বুঝতে পারতেছো। অতটাও খুশি না, আমি আরো কিছু ম্যাথ দিব, থামো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। স্বাধীন, ভালো আছো? তিথি কই? তিথিকে এবার এই প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখি পারো কিনা। কেন? আইসিটি আমি প্রাইভেটে পড়িনি, তাও আমি কত ভালো করছি। তোমরা পড়ে কি করতেছো? আইসিটির দিন আমার খাতা কেড়ে নিছি। আমি দেখাতে লাগছি সবাইকে, নিজেদের মতো ভাবে না যে মানুষের দেখবো। আমি দেখতে চাইছিলাম, আমাকে দেখায়নি। বাংলা দ্বিতীয় দিনে দেখতে চাইছি, দেখায়নি। তারপরে বায়োলজি দেখতে চাইছি, তখন তাকে রূপ দেখাই দিছে। বায়োলজি হচ্ছে শেষ পরীক্ষা ভাই, যারা আরে ছেলে মেয়ে সবাই। আমি যখন বলি, শোনো, বায়োলজি যারা পারো না, তোমরা যদি ভাবো যে আমি ম্যাথ দেখালে আমাকে বায়োলজি দেখাবে, তুমি ভুল করতেছো। বায়োলজি পরীক্ষা হবে সবার শেষে, ওই দিন তুমি সবার রূপ দেখা ফেলবা, তাই? কিন্তু বোর্ডে এটা হবে ভাইয়া, আর বোর্ডে যে আমি বিশাল ধরা খাই গেছি। আমি ভাবছিলাম যে বায়োলজি আমাকে দেখাবে, তোমার এত কিছু একটা জেন্ডারই ম্যাটার করতেছে। তো তুমি বলো, ইন্টিগ্রেশন কি হয় বলো? বলো। হ্যাঁ, বুঝা গেছে, ছেলে বুঝছে, এখন বুঝতেছিল না যে বুঝবে। একটা হচ্ছে ln x আর একটা হচ্ছে 1/x। কাকে ডিফারেন্স করলে অপরটা পাওয়া যায়? তাহলে ডি এর পরে ln x দিয়ে দেবো, বা 1/x কে ডি এর কাছাকাছি নিয়ে আসবো। তো এটা মানে হবে ইন্টিগ্রেশন অফ ln x, আর ডি এর পরে কি দিয়ে দেবো বলো তো? ln x। আচ্ছা, ডিফারেন্সিয়েশন অফ ln x মানে কত? 1/x। তাহলে আমার তো কোনো কিছু ভুল নাই, সবকিছু ঠিকই আছে, পারফেক্ট। তাহলে তো উত্তর হয়ে যাবে। তাহলে এটা এখন x না? x না, দেখতে পাচ্ছ না তুমি? x এর ইন্টিগ্রেশন কত হয়? x² / 2। সো এটার উত্তর হবে হচ্ছে ln x তার উপর হোল স্কয়ার ডিভাইড বাই কত বলো তো ভাই? বুঝলা? এবার এটাতে আসো, যারা ইন্টিগ্রেশন দিয়ে কাজ করতেছিল বলো আমাকে, এটা বলো তো ভাই। কোথায় আটকাবো তোমার? আচ্ছা যাও, এটা উত্তর বলো দেখি। ফাংশন কি আছে বলো তো? একটা 1/x আর একটা হচ্ছে 1 + ln x, এটা না? আচ্ছা, প্রশ্ন হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে অপরটা পাওয়া যাবে? যাক, খুবই ভালো লাগলো। 1 + ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যাবে। ডিফারেন্সিয়েশন পারো তো তুমি, তাই না? তো তুমি বলে দাও ভাইয়া যে ইন্টিগ্রেশন অফ ডি এর পরে তুমি কি লেখা দিবা? 1 + ln x, আর এই যে 1/x কে হটায় দাও।
কারণ ওর পরিবর্তে যা দেওয়া দরকার এখানে তুমি দিয়েছো। দেখো তো আমার কাছে ভুল টুল করছি আমি, কিছু ভুল টুল করছো ডিফারেন্সিয়েটে? না না, সব তো ঠিকঠাকই আছে। তাহলে উত্তর হয়ে গেছে। এটা মানে কি x টু দি পাওয়ার -3 না? নিচে আছে না x টু দি পাওয়ার -3 না? x টু দি পাওয়ার -3 এর উত্তর কত হবে ভাই? এরকম হবে 1 প্লাস ln x টু দি পাওয়ার -2 ডিভাইড বাই হচ্ছে -2 হবে। বুঝলা? এটা কাজ করো না, যে কয়টা অঙ্ক করালাম এই কয়টা অঙ্ক সব উঠাও, আমি আসতেছি। একবারে না আরো 5 মিনিট পর মিনিমাম। পুরি নাই তো বাদ কি করে বলো এবার জানো না এটা কাম করে না উঠাইছো? হ্যাঁ সেটা তো। তোমরা যদি মনে করে থাকো যে এর থেকে আরো কঠিন কিছু পড়াবো, বড় কিছু পড়াবো, তাহলে বোকামি করতেছো। জাস্ট এটাই মেথড অফ সাবস্টিটিউশন, এতটুকুই। ওকে, তাহলে আমরা কিছু ম্যাথ করি যেগুলো হচ্ছে এখানে আছে, চলো দেখি। আচ্ছা, একটা জিনিস কি তুমি ফিল করলা, সময় নাই, একটা জিনিস কি তুমি ফিল করলা যে শুধুমাত্র কনস্ট্যান্ট এটা কোনো বড় প্রবলেম না? কনস্ট্যান্টকে পাশ থেকে পাশে নিয়ে আসা যায়। আমি মনে বুঝতে পারতেছি না লাস্ট মোমেন্টে, তোমরা বুঝোনি? শুধুমাত্র কনস্ট্যান্ট এটা কি কোনো প্রবলেম? আচ্ছা দেখো তাহলে, ধরো আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ সাইন 5x + 7 তারপরে dx। এবার আমাকে বলো, হ্যাঁ সাইনের পরে যে জিনিসটা ছিল সেটা যদি x হইতো তাহলে বিষয়টা ইজিয়ার হতো না? কিন্তু এইটা x করতে হলে d এর পরে তো এক্স্যাক্ট ওই জিনিস নিয়ে আসা লাগবে না? তার মানে অ্যাকচুয়ালি তার ডিফারেন্স করা লাগবে। তো আমি যদি এটা লিখি, দেখো তো আমার কি ভুল হবে, দেখো তো। সাইন 5x + 7, আমি কনফিডেন্ট যে আমি চাইলে d এর পরে এটা লিখতে পারবো। কিভাবে আমি কনফিডেন্ট? আমি একটা জিনিস বুঝছি, যদি আমি এই এক্সাক্ট টার্মকে ডিফারেন্সিয়েট করি
তাহলে এক্স জাতীয় কোনো কিছু আসবে না। আসবে বলো দেখি, কারণ আসবে কি বলো তো, আসবে হচ্ছে শুধুমাত্র 5, আর 5 কি কোনো বড় বিষয় ভাই? এখানে একটা 5 দেওয়া মানে এখানে একটা কি দেওয়া বলো তো, 1/5 এটা দিয়ে দেওয়া। কথা বুঝতে পারেন বিষয়টা? তার মানে যদি কোনো জায়গায় ax প্লাস বি টাইপের রাশি থাকে, এটা তুমি ডিরেক্টলি ডি এর পরে দিয়ে দিতে পারো। খালি তাহলে ভাগ করা লাগবে কি দ্বারা? এই যে এ দ্বারা। কেন? কারণ যে এ একটা এক্সট্রা থাকা লাগতো। কথা বুঝতে পারবে না বিষয় আমার? তাহলে এবার বলো এটা উত্তর কত হবে? উত্তর তুমি নিতে পারবা। সাইন এটা এক্স না, বলো সাইন এক্স এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কজ এক্স। তো মাইনাস কজ 5x প্লাস হচ্ছে 7। সো তাহলে আরো দেখো, আরো দেখো। অ্যাকচুয়ালি পড়ানো শুরু করে মানুষজন এখান থেকে, কারণ এগুলো বোঝানো খুবই ইজি, ডিরেক্টলি একটা কথা বললেই হয়ে যায়। পরে বলতেছি, বাট আমরা শুরু করছিলাম একদম শেষ থেকে, যে ওগুলো তুমি যদি বুঝে দাও তাহলে এগুলো বোঝা কোনো বড় বিষয় না, ইজিলি পারবা। বলো এখানে প্রবলেম কি? পরে উঠাও, পরে উঠাও, ভালো করে বুঝো এখানে প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে ভাইয়া যদি এই টোটাল টার্মটা আমার এক্স হইতো তাহলে বিষয়টা ইজিয়ার হতো না, এক্স টু দি পাওয়ার 4 হতো না। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আছে তাকে এক্স ভাবা মানে ডি এর পরে ওটা চিন্তা করো না। দেখো তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি এক্স আসে? এক্স টাইপের কোনো কিছু আসে? আসে কি বলো তো? একটা কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট এখানে থাকাও যা, না থাকাও তা না, একই বিষয় না? তাহলে আমি একটা কাজ করি, আমি ডি এর পরে ওটা লিখে দিই, 1 প্লাস 2x টু দি পাওয়ার হচ্ছে 4, আর ডি এর পরে 1 প্লাস 2x। না বুঝতে পারিনি বিষয়টা? আচ্ছা এবার বলো প্রবলেম হচ্ছে আমি কি ভুল করছি এখানে? হ্যাঁ, এইটাকে ডিফারেন্সিয়েট করলে 2 আসা উচিত। 2 কি ওখানে ছিল না? তাহলে এখানে একটা হাফ দিয়ে দিলাম, এখানটা হাফ দিয়ে দিলাম। আর এটা তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কি হবে? x টু দি পাওয়ার 5 আসবে। তাহলে 1 প্লাস 2x টু দি পাওয়ার হচ্ছে 5 ডিভাইড বাই কত বলো? 5। তার মানে এই টাইপের রাশি যেগুলা ax প্লাস বি টাইপের যে রাশিগুলা, মানে এখানে শুধুমাত্র x আছে, এগুলা ইন্টিগ্রেট করা খুব ইজি। কিন্তু ভাইয়া যদি ax না থেকে x স্কয়ার থাকতো তখন ঝামেলা হতো, তখন আর একটা রাশি x এখানে উপস্থিত থাকা লাগতো। ফিল করতে পারতেছো? তাহলে আমি একটা কাজ করি, চলো তো একটু ম্যাথ দেখি। 1 নম্বর অঙ্ক দেখো তো। এক নম্বর অঙ্ক দেখো তো। দেখো যতগুলো অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা ax প্লাস বি টাইপের না? এই প্রত্যেকটা ax প্লাস বি টাইপের না? তাহলে এগুলো পারা যাবে না? বুঝনি মনে হয়? ডিরেক্টলি ডি এর পরে ax প্লাস বি দিয়ে দিবা। আমি একটা করে দেবো, এটা দেখো যদি মনে হচ্ছে যে এটা দেখো যে ax প্লাস বি টু দি পাওয়ার n, আর এখানে দেওয়া হচ্ছে dx। এটা মানে কি? এটা মানে কি বলো ভাইয়া? তাহলে একটা কাজ করবো, এটাকে x অ্যাজিউম করা লাগবে না? শেষ মোমেন্টে তোমরা বুঝতে পারো নি? আমার তো মনে হয় ইজিয়ার এগুলো বিষয় আরো তুলনামূলক ভাবে। তাহলে একটা কাজ করবো, ইন্টিগ্রেশন অফ ax প্লাস বি টু দি পাওয়ার n এটা আমরা এখানে দিব, আর ডি এর পরে হচ্ছে ax প্লাস বি এটা দিয়ে দেবো। বলো কি ভুল করছি? ভুল করছি ভাইয়া, এটাকে ডিফারেন্স করলে একটা a আসা উচিত, a আমার এখানে নাই, তাই জন্য 1 ডিভাইড বাই a দিয়ে দিলাম। এটা এখন x টু দি পাওয়ার n হলো না? উত্তর কত হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। তাহলে 1 এর সকল অঙ্ক তোমার কাছে পারা উচিত। আচ্ছা 2 এর ম্যাথ গুলোতে আসো দেখি, 2 এর ম্যাথে আসো। 2 এর ম্যাথ গুলো সেম, x প্লাস বি টাইপের দিছি, খালি এবারে আলাদা আলাদা এক্সাম্পল দিয়েছি। 2x প্লাস 5 দিছি, মাইনাস 6x প্লাস 4 দিছি। 1 আর 2 একই। অ্যাকচুয়াল ম্যাথ শুরু হচ্ছে কয় থেকে? 3 থেকে। 3 এর অঙ্কেতে আসো, 3 এর অঙ্কে আসো। ভাই আমি একটা কথা বলি, কথাটা এত সিরিয়াস আমি বলি শোনো। ইন কেস তুমি যদি আমার আজকের পড়ানো বুঝতে না পারো, ধরো কোনো কারণে আমারই দুর্বলতা, তারপরে তুমি বুঝতে পারলা না ভাইয়া, তাহলে সমস্যা ভুগবা তুমি। কারণ আমি হেভিলি ডিপেন্ডেন্ট এই টপিকের উপরে। কারণ আমি যতগুলা যত ম্যাথ করব প্রত্যেকটা এই এক্সাক্ট সিনারিওতে করা দেবো, প্রত্যেকটা একইভাবে করে দেবো। ভাই কোনো কারণে যদি আমার বোঝানো তো কমতি থাকে তাহলে ভাই তুমি ওটা নিয়ে বসে থাকো না, তুমি এক্সাক্ট জিনিসগুলো সেম ওয়েতে করো, একটু ম্যাথ প্র্যাকটিস করো, করে তুমি ভাই এটাতে পাকাপোক্ত হয়ে আসো। আমি বুঝাতে না পারলেও তুমি চেষ্টা করো যে না ভাই আমি যেন বুঝি, কারণ এই টপিক দিয়ে সব ম্যাথ আমরা করাবো। ওকে, এবার আসো এই অঙ্কটা দেখো। এখন কিছু প্র্যাকটিস করো, 2-5টা দেখো। 2টা ফাংশন, একটা হচ্ছে কত বলো তো, এটা একটা, আর একটা কত বলো তো। এমন কোশ্চেনে হাত দিছি যে অঙ্ক একটু ভুল করা আছে।
3D এর হাত দাও। বেশি জ্ঞান নিতে চাও না, ঝামেলা পড়ে যাবা, ওটা করা ঝামেলা। তো নাও, খুব তো লাগাচ্ছ, তাহলে এটা করে আসো। না থামো, এটা করলো না, এটা করলো না, এক্স সাইন স্কোয়ার এক্স, এটা করলো না, এটা ইজি ছিল না। ধরো কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে গেছে, দেখ শুধুমাত্র এটা আছে, সাইন এক্স স্কোয়ার আছে, এটা আছে। তো এটা তুমি যেহেতু পারছো, তাহলে তোমার তো মনে হয় এটাও পারা উচিত, কাছাকাছি। যাও ওটা করে আসো, হোমওয়ার্ক দিলাম, এও করে আসো। করতে যাও তাহলে বুঝতে পারবা। এখন মনে মনে আসতেছে এটা হবে ওটা হবে, সব যেটা যেটা বলতেছে সবই ভুল, ওরা এমনিতে করে আসো। আচ্ছা এই দুটো অঙ্ক উঠাও তো একটু, তারপর আমি কয়েকটা অঙ্ক করাবো আরো। আচ্ছা কেমন যেন বেশি সময় লাগলো এই টপিক পড়াতে লাগে। তোমরা আসলে বুঝতেছো না, এটা হচ্ছে প্রবলেম। না মাঝখানে দেখে মনে হলো তোমরা বিষয় বোঝানি। সিম্পল একটা টপিক, ডিফারেন্সিয়াল যাকে করা যাবে তাকে ডি এর পরে দিব, এই টপিকটা বুঝতেছো না তোমরা, মানে নিজেরাই বাধা দিচ্ছ যে না আমরা বুঝবো না বুঝবো না, এরকম মনে হচ্ছে। সমস্যা নাই, ইন্টিগ্রেশন সবার জন্য না, টেনশন নিও না, টেনশন নিও না। ইন্ডিকেশন চিহ্ন তুমি দিবা না, জানি কাটতে হয়নি, এই পাশেটা ওঠা হয়নি। আচ্ছা এটা লাস্ট ম্যাথ, এটাই দেখো, আরেকবার এক্সপ্লেন করে ছাড়া দিই। এটা লাস্ট ম্যাথ, এটা করে তোমরা ছাড়া দেবো। ওকে, জাস্ট এটা বুঝো, সাইনের পরে যেটা আছে সেটা এক্স এর ভালো তো না, তখনই তুমি এটাকে এক্স ভাবতে পারবা যদি সেটা ডি এর পরে থাকে। ওকে, এখানে যে রাশিটা আছে এটা হচ্ছে 2 প্লাস লন এক্স, এটাকে ডিফারেন্স করলে কি আসবে বলো, বুঝনি? তার মানে ওই রাশির ডিফারেন্সিয়েশন নাই, নিচে আছে না। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ডিরেক্টলি বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ সাইন 2 প্লাস লন এক্স, আর ডি এর পরে এটা দিয়ে দিই, কারণ এটাকে কি করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়, এটা ডিফারেন্সিয়েশন এখানে অ্যাভেলেবল আছে। ওকে, সো এখন এটা কি হয়ে গেল, সাইন এক্স। আমি একদম শেষ থেকে পড়া শুরু করছিলাম, সো এখন যা করবো সবই যেমন হবে। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত হয় বলো, মাইনাস কজ এক্স। তো নাও আজ এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, নেক্সট দিন তাহলে আবার দেখাবে। মনে হয় না।